আসসালামু আলাইকুম। সাপ্তাহিক চাকরির খবর 14 মার্চ 2025। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের পছন্দের মতো বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেওয়া আছে। আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আপনারা এই বিষয়ে সকল কিছু জানতে আমাদের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রতিদিনই সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপলোড দিয়ে থাকি। আপনারা আপনাদের যোগ্যতা এবং জেলা অনুযায়ী আপনাদের পছন্দ মতো এখান থেকে যে কোনো একটি ভিডিও দেখে আপনারা আবেদন করে নেবেন এবং আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যাবেন। এখানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এখানে পদ সংখ্যা 277 জন। এখানে কিন্তু সর্বোচ্চ বেতন 53,060 টাকা আর সর্বনিম্ন বেতন 9,300 থেকে 22,490 টাকা। আপনারা এটা ইন্টার পাশেও কিন্তু আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, আবেদন করার তারিখ, শেষ তারিখ এবং আবেদন ফি সকল বিষয় নিয়ে কিন্তু আমরা ডিটেইলস ধারাবাহিকভাবে প্রতিদিন প্রত্যেকটার ভিডিও আপলোড দেব। আপনারা সে সকল ভিডিও যদি পেতে চান তাহলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেন, তাহলে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। পরবর্তীতে আছে খাদ্য অধিদপ্তরের চাকরি, পদ সংখ্যা 1791 জন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি। এটা আপনারা এসএসসি পাস করলেও কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে আছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পদ সংখ্যা 266 জন। এখানে কিন্তু খুব ভালো একটি নিয়োগ বিজ্ঞপ্তি, আপনারা এটা এসএসসি পাস করলেও আবেদন করতে পারবেন। তারপরে আছে সিভিল সার্জন ব্রাহ্মণবাড়িয়া, পদ সংখ্যা 91 জন। এটা কিন্তু খুব ভালো একটা চাকরি, এটা আপনারা অষ্টম শ্রেণী পাশেও কিন্তু আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বেতন আপনারা 26,590 পাবেন এবং সর্বনিম্ন 9,300 টাকা পাবেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পদ সংখ্যা 187 জন। এটা আপনারা ইন্টার পাশেও কিন্তু আবেদন করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই একটি ভালো নিয়োগ বিজ্ঞপ্তি। আমরা এর ডিটেইলস পরবর্তীতে আমরা ভিডিও আপলোড দেব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া, পদ সংখ্যা 54 জন। এটা কিন্তু আপনারা ইন্টার পাস করলে, আপনারা স্নাতক পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। কারিগরি শিক্ষা অধিদপ্তর, পদ সংখ্যা 751 জন। এটা কিন্তু আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী এখানে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। তারপরে আছে অর্থ মন্ত্রণালয়ের চাকরি, পদ সংখ্যা 28 জন। এখানে কিন্তু আপনি এসএসসি পাশেও আবেদন করতে পারবেন। বেতন পাবেন সর্বনিম্ন আপনাকে দেওয়া হবে 8,250 টাকা এবং সর্বোচ্চ দেওয়া হবে 26,590 টাকা। তারপরে আছে সিভিল সার্জনের কার্যালয় গোপালগঞ্জ, 69 জন পদ সংখ্যা। এখানে বিভিন্ন পদে আপনি এসএসসি, এইচএসসি বা স্নাতক পাশেও আবেদন করতে পারবেন। আপনার সর্বনিম্ন বেতন দেওয়া হবে 9,300 এবং সর্বোচ্চ 24,680 টাকা। তারপরে এখানে আছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, পদ সংখ্যা 29 জন। আপনি এখানে এসএসসি পাশেও কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা 29 জন। তারপরে আছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন, পদ সংখ্যা 48 জন। আপনি এখানে ইন্টার পাশে আবেদন করতে পারবেন। তারপরে আছে জেলা জজ কার্যালয় রাজশাহী, পদ সংখ্যা 17 জন। এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণী, এসএসসি, ইন্টার, স্নাতক আপনার যে কোনো ক্যাটাগরির চাকরিতে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আপনার পছন্দ মতো আপনি দেখে এখানে আবেদন করে নিতে পারবেন। আপনারা এখানে আরও দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক চট্টগ্রাম, এখানে পদ সংখ্যা 19 জন। এখানে আপনি দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি যদি থাকে আপনি আবেদন করতে পারবেন। আপনার বেতন সর্বনিম্ন 10,200 থেকে সর্বোচ্চ 24,680 টাকা দেওয়া হবে। এখানে আরও আছে খাদ্য অধিদপ্তরের চাকরি, আপনি এসএসসি পাস করলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপরে এখানে আছে বেসরকারি একটি প্রমি অ্যাগ্রো ফুডস লিমিটেড, এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া আরও আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা 21 জন। এখানে আপনারা আবেদন করতে পারবেন। বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, পদ সংখ্যা 14 জন। শহীদ পুলিশ স্মৃতি কলেজ, পদ সংখ্যা 14 জন। তারপরে এখানে আমরা আরও দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা 2 জন। জেলা পরিষদ জয়পুরহাট, এখানে পদ সংখ্যা 3 জন। আপনি এখানে এসএসসি পাস করলেও কিন্তু আবেদন করতে পারবেন। আপনার সর্বনিম্ন বেতন 8,250 থেকে সর্বোচ্চ 20,010 টাকা। মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পদ সংখ্যা 6 জন। এই ছিল আজকের আমাদের সাপ্তাহিক চাকরির খবর। আমরা কিন্তু যে কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করলাম সব কয়টার কিন্তু আমরা ডিটেইলস আলোচনা করব প্রতিদিন একটি করে ভিডিও আপলোড দিয়ে। আপনারা আমাদের প্রতিদিনের ভিডিও পাবেন দুপুর 2টায়। আপনারা যদি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত ডিটেইলস জানতে চান, এখনও যারা সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন।